৬২ বারের মধ্যে ওই খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে আমি ওদম গুনাহগার 18 বার গেছি। এই 18 বার খাজা মঈনুদ্দিন চিশতির দরবারের মধ্যে যাইয়া একদিনও কোনোদিন দেখলাম না কেউ গাঁজা টানে, একদিনও দেখলাম না কেউ একটা সিগারেট খায়। আরে পাগলার দল শোনো, খাজার দরবারে গাঁজা খায় না, খাজার দরবারে কেউ সিগারেট খায় না। ওই খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে ভারতের আজমির শরীফে প্রত্যেক দিন কত হিন্দুরা মুসলমান হয়। বলে কেন গো খাজা, কেন মুসলমান হয়? বলে খাজার দরবারে যাইয়া আজব রকমের কারামতি দেখা তারা বড় পাগল হয়ে যায়। ইসলাম ধর্মের একজন সাধকের যদি এত ক্ষমতা হয়, ইসলাম ধর্মের যিনি পবিত্র প্রবর্তক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কত ক্ষমতা, আর তারে যিনি বানাইলো ওই আল্লাহর কত ক্ষমতা। আমরা বিদুর্মীরা এগুলা দেখা খাজার দরবারে মুসলমান হইয়া যায়। আর যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে এমন বাজে মন্তব্য করে, মনে করবেন এটা আস্তা বড় কাজ্জাব, যেটা এদেরকে নিয়ে মন্তব্য করে খাজার দরবারে গাঁজা পাওয়া যায়, খাজার দরবারে গাঁজাটা নিয়ে কথাগুলা বলে, আল্লাহর কসম যারা এই পর্যন্ত বলছে তারা কোনোদিন খাজা করিবে না ওদের দরবারে যায় নাই। যারা এই পর্যন্ত মন্তব্য করছে তারা কোনোদিন খাজা করিবে না ওদের দরবারে যায় নাই। আমি কোনোদিন দেখি নাই। খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে যখন প্রথমবার গেছি আমি, ওটার পাশে কটেজের মধ্যে খাদেম সাহেবের রুমে আমি দোতলায় ঘুমাইলাম। হঠাৎ করে রাত্র 3টা বাজে শুনতেছি এক সাইড থেকে আওয়াজ আসতেছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নিটুল আওয়াজ, আমি অবাক হইলাম, এত সুন্দর আওয়াজ। উইঠা নাই মাসলাম, যাই দেখতেছি খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে, দরবারটা যে মোছা দেওয়ার পর এই ধুলাগুলা যখন এভাবে ফালায় না, এই ধুলাগুলা মাথায় নেওয়ার জন্য মানুষ দাঁড়ায়। আমি চিন্তা করলাম ধুলা মাথায় নিলে লাভ কি? অবশ্যই আপনার মনে প্রশ্ন জাগতে পারে না, এ মাজার এটা মুইসা ধুলাগুলা মাথায় নিয়ে লাভ কি? কথা তো সত্য, এটা নিলে তো কোনো লাভ নাই। চিন্তা করলাম, আমি আমার এক উস্তাদ রেখে গেলাম, হুজুর আমি এমন অবস্থা দেখছি, হুজুর এরা শুধু ধুলাগুলা মাথায় নিতে যায়। আমার হুজুর আমার উত্তর দিছে, শোনো, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। হুজুর বলছে আদব হচ্ছে স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। ওনারা আদবের সাথে সেখানে দাঁড়িয়ে থাকে। ওনাদের বিশ্বাস এই মাজারের ভিতরে যিনি শুয়ে আছে তিনি আল্লাহর একজন হক্কানি ওলি, আল্লাহর একজন খাস বান্দা। জিজ্ঞেস করলাম হ্যাঁ? বলে খাস বান্দার মাজার অথবা কবরের যে ধুলা, এটা তাদের কাছে আদবের সাথে গ্রহণ করতে ভালো লাগে, মুহাব্বতে নেয়, তারা এটাকে অন্য কোনো কিছু মনে করে না। কথা কি বুঝতে পারছেন? শিরিক মনে করবেন, শিরিক ফতোয়া দেওয়ার আগে শিরিক কি জানেন? কথা বুঝতে পারেন নাই? আমার এই গলা চিপার বাবুর্চি গ্রুপের ভাইয়ারা এই জান্নাতের বাগান খাজা গরিবে নওয়াজের স্মরণে করছেন। আর খাজা গরিবে নওয়াজের পরের কথা, খাজা গরিবে নওয়াজের ছাত্র ওনার একটা কারামত শুনলে বুঝতে পারবেন খাজা গরিবে নওয়াজ কেমন। সন্তানের চলাচরিত্র দেখলে বোঝা যায় না তার মা বাবার আদর্শ কেমন। কথা বোঝেন নাই মনে হয়? সন্তানের চলাচরিত্রের আদর্শ দেখলে বোঝা যায় তার মা বাবা কেমন হবে। কুকুর দেখবেন, এই কুকুর কোনো খারাপ জায়গায় প্রস্রাব করে না, ভালো একটা ওয়াল দেখে পাটা তুলা দিয়ে ওই জায়গায় প্রস্রাব করে দেয়, করে না? আবার ছাগলকে দেখবেন কোনো জায়গার ভিতরে থাকলেও তার পাছাটা একটু নিচের দিকে কইরা দিয়া এরপর আস্তে প্রস্রাব করে। তো আপনি উস্তাদের ছাত্রকে দেখলে বুঝবেন এই ছাত্র কেমন। আমি যখন ঘরে গেলাম মাদ্রাসার মধ্যে, এই মাদ্রাসার ছাত্র এরা ছিল, আমি নামাজ পড়ার জন্য জায়নামাজ আগায় দিল, ওযু করতে যাবো একজন সাথে গেল, আবার কি যেন বলে খাবার খাবো, এরা প্লেট আগায় দিচ্ছে, সবকিছু দিচ্ছে। তাহলে ছাত্রদেরকে দেখে বোঝা গেছে ওনাদের উস্তাদ ওনাদেরকে ভালো শিক্ষা দেয়। আমি বাইরে হওয়ার সময় বললাম, হুজুর আপনাদের দুয়ার বরকত, এখানে যারা আছেন শোনেন, আমার বয়স কম ও অনেক অল্প, আপনাদের দুয়ার বরকত। আমি ছোট মানুষের কুমিল্লা শহরে 6টা মাদ্রাসা, 6টা মাদ্রাসার মধ্যে 2টা মহিলা মাদ্রাসা। আমার মাদ্রাসার ছাত্রগুলার আদব জানবেন, আমার মাদ্রাসার ছাত্ররা এখনো কোন আলেম কোন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মাদ্রাসায় প্রবেশ করলে এরা এখনো দৌড়ে যায় পায়ে ছুঁয়ে সালাম করে, এটা ওদের আদব। ওটা কি আদব? তো একদিন এক মা বাবা ওনার অন্য আকীদা, তারা আসার সাথে সাথে বাচ্চা সালাম করার পর, হুজুর এটা কি বলেন? শিরিক শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? শিরিক শিক্ষা দিচ্ছেন। আমি প্রশ্ন করলাম, এই টাইমে আমি মাদ্রাসায়, আমি সবসময় থাকি না, শিক্ষকরা মাদ্রাসা চালায়। আমি বললাম কেন শিরিক কেন? হুজুর পাঁচ হচ্ছে এটা শিরিক না। বললাম শিরিকের তো একটা সংজ্ঞা আছে, শিরিক ওইটাকে বলা হয় যে আল্লাহ ছাড়া কাউকে খোদা মনে করা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া। সে কি সিজদা দিছে? হুজুর মাথা নত করলো না। আমি বললাম মাথা নত সেজদা দেওয়ার জন্য 1 নাম্বার শর্ত নিয়ত করা। আমি বললাম 5 হয়ে সালাম করা।
আর আল্লাহর হাবিবের হাদিস শরীফ প্রমাণ করে 5 ওয়াক্ত সালাম করা নয়, মা বাবার কদমে চুম্বন করা, কদম বুসি করা, এটা আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন। কোনদিন চুম্বন করেছেন? আমার বয়স কম, এই মাত্র 24 বছর বয়স। আপনাদের দোয়ার বরকতে 2009 এবং 10 সালের মাঝামাঝি ওয়াজ শুনে যে বাড়িতে আমার আম্মা আব্বার কদমে চুম্বন করেছি। আল্লাহ পাক এই বরকতে এখন 24 লাখ টাকা আমার গাড়ি চড়ে। 6টা মাদ্রাসা করাইছেন। আমি আমার মা বাপকে বলছি, আমি যদি এখনো বৈশা যাই আপনারা কামাই করে খাওয়া লাগবে না। আল্লাহ সেই যোগ্যতা দিয়েছেন। আমি এটা অন্তরে ধারণ করি যে আমার মা বাপকে তাজিম করার কারণে, সম্মান করার কারণে আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? আমি আদবের কথা বলতেছিলাম। তো ছাত্র দেখলে বোঝা যায় উস্তাদ কেমন। আমি এদেরকে দেখে বুঝলাম যে ওনাদের উস্তাদ ওনাদেরকে ভালো শিক্ষা দেয়। তো হযরতে খাওয়া করিবেন ওদের ছাত্রের ছাত্র, নাতি পন্থী খন্তি ছাত্র যেটাকে বলে, একবার লোক উনি বলেন আমি আল্লাহর বান্দা। খাওয়া করিবেন ওদের মাহফিল, তো শোনেন ওনাদের আদর্শ কি আর আমাদের আদর্শ কি। আমরা ওনাদের ভক্ত ঠিক, কিন্তু ওনাদের আদর্শ গ্রহণ করতে পারি নাই। বলে হুজুর ওনাদের আদর্শ কেন গ্রহণ করব? কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা তো আমাদের জীবনে উত্তম আদর্শ হিসাবে রসুলের আদর্শ গ্রহণ করব। ওনাদের আদর্শ কেন? ওনারা রসুলের আদর্শ গ্রহণ করছে, আমরা ওনাদের আদর্শ গ্রহণ করতেছি। কথা বলে না কেন? গভীর মনোযোগ দিবেন। খাওয়া করিবেন আমাদের ওই ছাত্র, আল্লাহর বুজুর্গ ওই বান্দা, ওই বুজুর্গ বান্দা মনের মধ্যে বড় শখ, আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘর তাওয়াফ করবে। বলেন বাবা, ওই কাবা ঘর তাওয়াফ করার আশা আপনাদের সবার আসেনি? এই কার কার আছে? ডান হাত সোজা করে তুলে দেখান, নিয়ত করেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, জীবনে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করেন, আমিন। হাত নামান। নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। নিয়ত করেছেন মক্কা মদিনা যেন আল্লাহ নসিব করে, যদি না যাইও মারা যান আমল নামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে। নিয়ত করেন। ইনকাম তো করতেছেন বহুত, সন্তানদেরকে জায়গা জমি বাড়ি ফ্ল্যাট বাসা সব দিয়ে যাবেন, এই সন্তান আপনার জন্য কিছু করবে না। এমনও হবে 10-15 বছর যাওয়ার পর সন্তান আপনার কবরও চিনবে না। আছেন এমন অনেক সন্তান আছে যারা তাদের মা বাবার কবর চিনিয়ে দিতে পারবে না যে এটা আমার মা বাবার কবর। আছে না? আপনি ওই সন্তানদেরকে জমি জমা না দিয়ে যাইয়া মক্কা মদিনা যেতে বেশি টাকা লাগে না। বড় হজ না করতে পারলেন উমরাটা করার চেষ্টা করেন, 1,35,000 টাকা হলে উমরা যাওয়া যায়। নিয়ত করেন একবার যাবেন। আমি এই ঘরে যখন মাদ্রাসা বসে আছি, আমি আমার এই যে খাদেমটারে বললাম তুইও চল আমার সাথে, আমার পাসপোর্ট রেডি হোক। আমি বলছি ওই মক্কা মদিনা যাইতে আমাদের মন টানে। এই অল্প কয়েকদিন আগে আপনাদের নারায়ণগঞ্জের এক ট্রাভেল মানে অফিসার এর দোকান আছে মনে হয়, ট্রাভেলিং এর ভিসার টিকিট কাটে, এয়ারপ্লেনের টিকিট কাটে। আমার বলছে হুজুর আমি আপনাকে নিয়ে যাবো, আপনি আসেন। আমি বলছি ভাইজান যাবো, আপনি ঘুরে আসেন, এরপর আমাকে নিয়ে যাবেন। আমি চিন্তা করলাম এ মক্কা মদিনা যাওয়ার জন্য অনেক মানুষ তো কাঁদে, অনেক মানুষ যাইতে চায়। আপনারা নিয়ত করেন যে যাব, এখন থেকে মাসিক বেতন থেকে 500 টাকা 1000 টাকা রেখে দেন, আপনার দৈনিক ইনকাম থেকে কিছু টাকা রেখে দেন, যাওয়ার একবার আল্লাহ পাক যেন আশাটা পূরণ করে। আমিন বলেন, আমিন বলেন। নিয়ত করেন, সন্তানদেরকে দিয়ে যাবেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই সন্তান আপনাকে মনে রাখবে, আপনি মনে করেন জি না, আপনার সন্তান এই টাকা পয়সা দিয়ে তার ছেলের মুসলমানিতে গান বাজনা করবে, আর এই গুনাহ সব আপনার কবরে যাবে। ডিজে পার্টির কনসার্ট করবে, এই গুনাহ সব আপনার কবরে যাবে। সন্তান এই টাকা দিয়ে মদ খাবে, ইয়াবা খাবে, ট্যাবলেট খাবে, খায়নি, নেশা করবে, এগুলা করার কারণে আপনার কবরে এগুলার গুনাহ যাবে। তো কোন সন্তানকে দিয়ে গেলেন? সন্তানদের কথা আদর্শবান সন্তান বানাতে পারলেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলে। সময় কেমনেতে 1.5 ঘন্টা সময় চলে গেছে আমি বুঝতে পারতেছি না। আপনারা কি ওয়াজ শুনবেন ইনশাল্লাহ? আমি একটা ওয়াকিয়া ধরেছি, এই ওয়াকিয়াটা শেষ করে তারপর ওয়াজ শেষ করবো। রাজি আছেন ইনশাল্লাহ? মাহফিল কমিটির ভাইরা তাবারুকটা রেডি করে ফেলেন ইনশাল্লাহ, সবাই নিয়ে বাড়িতে যাবেন ইনশাল্লাহ। কি বলেন আপনারা? আসেন তো ইনশাল্লাহ? ওয়াজ শুরু করার আগে একটু মুহাব্বতের আওয়াজে মধুর সুরে দুরূদ শরীফ পড়বেন, যেন জায়গাটা ঠান্ডা হয়ে যায়। মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহ। ডাকো এ জীবন থাকিতে নবীজি দেন গয়ামায় দর্শন পাইতে আপনার
চরণ ধুলা কান্দে উম্মতের অন্তর আল্লাহ। সবাই পড়ে না, জোরে পড়েন, ঈমান তাজা হবে। ও আলা ও মুসলমান, ও আল্লাহর বুজুর্গ বান্দা, মনে মনে নিয়ত করলেন মক্কায় যাবেন হজ করার জন্য। হজ করার জন্য যখন মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন, মক্কা শরীফ যাইয়া হজ কইরা ওই আল্লাহ পাকের ওই বান্দাটা বাড়ির মধ্যে আসবেন। আসার সময় মনে মনে চিন্তা করলেন, বাড়ির মধ্যে আমার দুইটা ফুটফুটে ছোট ছোট বাচ্চা, তাদের জন্য সামান্য কিছু মক্কার তাবারুকাত তাদের জন্য নিয়ে যাব। একটা খেজুরের দোকানের সামনে যাইয়া আল্লাহর বান্দা দুই রকমের খেজুর দেখা এক রকমের খেজুর থেকে একটু খেজুর মুখের মধ্যে দিলেন, আরেকটা খেজুর থেকে আরেকটু খেজুর মুখের মধ্যে দিলেন। একটা খেজুর থেকে এক তোলা খেজুর, আরেকটা রকমের খেজুর থেকে আরেক তোলা খেজুর নিলেন। ওই খেজুরের টাকা পরিশোধ করে আল্লাহর বান্দা চলে গেলেন বাড়ির মধ্যে। তাই মক্কা শরীফ থেকে ওই আল্লাহর বান্দার বাড়ির রাস্তা হলো 3 মাসের রাস্তা। মুসলমান 3 মাসের রাস্তা পাড়ি দিয়া আল্লাহর বান্দা বড় বুজুর্গ। বুজুর্গ কি এভাবে হওয়া যায়? আমরা বর্তমান জামানার বুজুর্গ, এটা বুজুর্গ না, এটা বুজুর্গ। কেন জানেন? কারণ বুজুর্গ এটা লেবার সুন্দর, পাগড়ি সুন্দর, পাঞ্জাবি সুন্দর, এটার ভিতর ভালো না। আপনি আমাকে দিয়ে যাচাই করেন, আমি কত ভালো আমি নিজে জানি না। আমার বিবেককে যদি আমি প্রশ্ন করি আমি কত খারাপ, আমার ভিতরে জানা আছে না? আমি তো উপরে লেবাসে ভালো। ওই যে বললাম না, আমার গুনাহ দেখলে আপনারা আমাকে এখানে জায়গা দিবেন না তো? আল্লাহ গোপন রাখছেন আমার গুনাহ। ওই বুজুর্গ আর বর্তমানের বুজুর্গ কেমন? কেন এই কথা বললাম? আগের বুজুর্গ আর বর্তমানের বুজুর্গ এক নয়। আল্লাহর কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলছেন দুজুকি এবং জান্নাতীরা, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ নিজেই বলছেন যারা জান্নাতি তারা সফল কাম। তো আগের বুজুর্গরা তারা সফল কাম, আমরা সফল কাম কিনা এটার গ্যারান্টি আমাদের কাছে নাই। অনেকে দেখবেন মাইক ধরলেই বলে খাজা বাবার ওয়াজ করে, খাজা নিজে জান্নাতে যাবে কিনা বলতে পারবে না। আরে বাবা, এরা যাইতে পারবে, এরা বলতে পারবে না, আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন। কারণ এদের যুগে এমন বর্তমান নর্তুকি বানা ছিল না, এদের যুগে এত খারাপ কিছু ছিল না। আর আমরা তো রাস্তায় বাইরে হইলে বেহায়াপনা উলঙ্গ মহিলা দেখি। কথা বলেন না কেন? ওই যুগে ছিল না। আর ওই যুগের আল্লাহর ওলিরা এগুলা দেখবেন মনে করে ওনারা পাহাড়ের জঙ্গলের চিপার মধ্যে চলে যাইতেন, ওনারা এগুলা দেখতেও চাইতেন না। আর আমরা এমন উলঙ্গ একটা মহিলা দেখলে, পাতলা শাড়ি পরা দেখলে এটার দিকে আরো চোখ বড় করে যায়। কথা বলেন না কেন? আপনি আমাকে ধরবেন, আমি আমার কথাই বলি। সুন্দর দেখলে কি আমি তাকাই না? আমারও নজর পড়ে। আমাদের হেফাজত করতে কষ্ট হয়, আমাদের চোখ হেফাজত করতে কষ্ট হয়, কারণ এটা জাহিলিয়াতের জামানা। ওই মা বাবা কি উত্তর দিবে আল্লাহর কাছে? ওয়াজ কিন্তু এক লাইনে গেলে আরেক লাইনে চলে যাচ্ছে। আমার ভিতরে আপনাদেরকে দেখে অনেক ওয়াজ মনে পড়তেছে আজকে, অনেক ওয়াজ মনে পড়তেছে আজকে। মুসলমান বাবা মায়েরা আমার গভীর মনোযোগ দিবেন। ওই আল্লাহর বান্দা কেমন বুজুর্গ ছিলেন? 3 মাসের রাস্তা পাড়ি দিয়ে 2 কেজি 2 তোলা খেজুর নিয়ে বাড়ির মধ্যে যাওয়ার পরে খেজুরগুলা বাড়িতে রাইখা আল্লাহর বান্দা দাঁড়াইছেন ফজরের নামাজ আদায় করবেন। কিসের নামাজ? ওই আল্লাহর বান্দার কানগুলো এমন সজাগ, আল্লাহর বান্দা শুনতেছেন। নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে ওই আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে পেছন থেকে কে যেন একজন বলতেছেন, দেখো পরের হক খায়া এখন নামাজ পড়তে দাঁড়াইছে, কিন্তু জানে না আজকে 3 মাস তার কোনো ইবাদত কবুল হয় না। কয় মাস? মক্কা থেকে আসছে কয় মাস আগে? 3 মাস আগে রওনা দিচ্ছে। 3 মাস আগে কি করছিল? ওই খেজুর দোকানে যায়, ওই খেজুর কেনার জন্য একটা থেকে একটু খেজুর, আরেকটা থেকে আরেকটু খেজুর খাইছিল। খাওয়ার কারণে শুনতেছে কে যেন বলে, নামাজ ছেড়ে দিছে। পিছনে তাকায় দেখে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আচ্ছা, রহমতের ফেরেশতা দেখার জন্য চোখটা কেমন হওয়া লাগবে? এই কথা বলেন না কেন? রহমতের ফেরেশতা দেখার জন্য চোখটা কেমন উপযুক্ত হওয়া লাগবে? ওই আমি এই জন্য জিকিরের আগে বলছিলাম, আপনার এই চোখ দিয়ে মক্কা মদিনা দেখেন না, আপনার চোখ বন্ধ করলে সকাল থেকে সন্ধ্যা কি আকাম কুকাম করছেন এগুলা দেখেন। আর আল্লাহর ওলিরা ওনারা চোখ বন্ধ করলে কোথায় কি হচ্ছে আল্লাহ এগুলা দেখার ক্ষমতা ইলমে তাসাউফ, ইলমে লাদুন্নির মাধ্যমে ওনাদের সিনায় জারি করেছেন। চোখ বন্ধ করলে ওনারা ওনাদের সকল কিছুর খবর জানতে পারে। জানাই কে?
নারায়ণগঞ্জের গলাচিপার বাবারা, আল্লাহর বান্দা এই কথা শুনে আবার রওনা করলেন মক্কার উদ্দেশ্যে। ওই মক্কার উদ্দেশ্যে যাইয়া আল্লাহর বান্দা লক্ষ্য করে গেলেন যে জায়গা আসতে 3 মাস লাগে, আবার যাইতে কয় মাস? 3 মাসই লাগবে। 3 মাসের রাস্তা হাইটা যায় দেখতেছে উনি খেজুর যখন ক্রয় করেছিলেন ওই খেজুরের বাগানে, ওই খেজুরের দোকানের মধ্যে একজন মুরব্বী বসা ছিল। এবার ওই দোকানের মধ্যে আর কোনো মুরব্বী নাই, একজন টাকরা যুবক বসে আছে। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, এ যুবক, এই খেজুরের দোকানদার মুরব্বী কোথায়? বলে, উনি আমার আব্বা যান, আজকে 3 মাস ইন্তেকাল করেছে। বলে, তোমার আব্বার দোকান থেকে আমি 2 তোলা খেজুর ক্রয় করেছিলাম। সন্তান রে, আমি তোমার আব্বার দোকানের খেজুর 2 প্রকারের খেজুর থেকে 2টা খেজুর খেয়েছি, কিন্তু এই খেজুরের গুণা তো আমি মাফ করতে পারি নাই, খেজুরের দাম আমি পরিশোধ করতে পারি নাই। ও মুসলমান, বাদাম দোকানে দাঁড়াইলে একটা বাদাম নিয়ে ভাঙ্গা খায়া ফালান, আঙ্গুরের দোকানের সামনে গেলে একটা আঙ্গুর নিয়ে মুখে দিয়ে খায়া ফালান, কি জবাব দিবা? এটা তো তোমার হক না, এটা হাক করলে হয় বান্দার হক। মুড়ি কিনতে গেলে মুড়ি মুঠ করে নিয়ে খায়া ফেলো, ফুচকা দোকানে গেলে একটা ফুচকা মুখে নিয়ে দিয়া দাও, জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। কারোর বড়ই গাছের নিচে গেলে একটা বড়ই টান দিয়ে খায়া ফেলাও, কারোর আম গাছের নিচে গেলে আমটা তুমি টান দিয়ে খায়া ফেলাও। তুমি চিন্তা করো না, তোমার কাছে এটা কোনো কিছু মনে হয় না, কিন্তু এটা হাক পুলি বা বান্দার হক, এই হক কিন্তু আল্লাহ মাফ করবেন না। আল্লাহ কয়, নামাজ ছাড়লে তো মাফ আছে, বান্দা মাফ পাইবা, মাফ পাইবা, পরের হক খায় কবরে আসবা, মাফ পাইবা না। শোনো, খাজা গরিবে নেওয়াদের ছাত্রের কথা বলতেছি, 4র্থ লেভেলের ছাত্র, উনি যা বলতেছে আমি ওই খেজুর 2টার মাপ নিতে চাই, আর আমরা কিনতে গেলে একটা নিয়ে মুখে দিয়ে ফেলি। এমন অবস্থা হয়, আঙ্গুর 4 দোকানের দাম তালাশ করতে করতে 2টা-3টা মুখে দিতে দিতে 250 গ্রাম খাইয়ে ফেলা। চিন্তা করে এখন আর কিনার দরকার নাই, খাইয়েই তো ফেলাইছে, ঠিক না? কি ফিডাইব কবরে গেলে? কাঁচা বাঁশের গোড়া দিয়ে ফিডাইব। শুকনা বাঁশের কথা বলি না, কারণ শুকনা বাঁশ এটা দিয়ে বাড়ি দিল তোমার হাড্ডি ভাঙবে না, বাঁশ ভেঙে যাবে। বুঝতে পারছেন না? কারণ বাঁশ এটা তো নরম, তো শুকনো হওয়ার কারণে হাড্ডি ভাঙবে না, ঠিক গা ভাঙবে। আর কাঁচা বাঁশের গিরাগুলা কাছাকাছি, তো বাড়িটা দিলে খিচ্ছা লাগবে, হাড্ডিটা একবারে হাতুর মতো একবার পাউডার হয়ে যাবে। তাহলে আর কোনোদিন এখানে যারা আছেন মোটামুটি যুবক বয়সের, তালমুড়ি আর ফটফটি খাওয়াই না মানুষের বেশি দেখা যায়, বাদাম খাওয়াই না বেশি দেখা যাইতেছে। আর কখনো কোনো বাদামওয়ালা, কোনো আঙ্গুরওয়ালা, কোনো ফুচকাওয়ালা, কোনো চানাচুরওয়ালা, কোনো মুড়িওয়ালা বিক্রি করে না বইলা, তার অনুমতি ছাড়া টপ করে মুখে দিবেন? বলেন, দিবেন? দেওয়া যাবে? ওই সময় কবরে যাওয়ার পর হাসরের ময়দানে ঝালমুড়িওয়ালার পেছনে পেছনে দৌড়াইবেন। আর দিলে আরেকটা, আমি কি দেওয়ার কথা কইছি? দেখছি আমি অনুমতি ছাড়া খাইলে কইছি। হ্যাঁ, আগে দিয়ে অনুমতি লয়ে লইতেছে, মানে হেকমত করে রাজ করার জন্য। আর অনেকে আছে খাইয়া মুখের ভিতরে ঢুকে কয়, ভাই একটা খাইছি। হ্যাঁ, আচ্ছা তুমি খাইয়ে ফেলাইছো, এখন তো সে শর্মে বলবো আচ্ছা ঠিক আছে খাইছেন আর কি। কথা বুঝতে পারছেন? একটা হইলো মনে করেন যে আপোষে চুরি করা, আর একটা ডাইরেক্ট চুরি করা। যেটা ডাইরেক্ট চুরি করে এটা ডাকাইতি বলে আর কি। কি বলে? ডাকাইতি বলে। আমার একদিন আমার এই খাদেম কত পরশুদিন মনে জিজ্ঞেস করতে থাকে, হাবিব আপনারা কোনোদিন ডাকাইতে ধরছিল? আমি ওয়াজ করি 2017 সালে দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে। তো সুনামগঞ্জ থেকে আসার পথে একবার, নাসিরনগর থেকে আসার পথে একবার, ব্রাহ্মণবাড়িয়া আরেকটা সিলেট, আসার পথে 2বার ধরছে। জিজ্ঞাসা করছে, আমি স্যার কইলাম যে হ্যাঁ 2বার ধরছে, তো অভিজ্ঞতা কি? আমি কইছি যা ছিল আগে সব দিছি, আর পরে মাপ চাইছি। এটা ডাকাইতি। কিন্তু 2 নাম্বার যে ডাকাইতে ধরছিল, আমারে দেখেই কইতেছে, হুজুর আপনার গজল খুব সুন্দর, আমি কিন্তু দেখি। এটাতে ইন্টারন্যাশনাল সিটার। আমার দইলে আটকাইয়া আমার পেছনটার এভাবে মশলা দিয়ে ধরছে, আবার শক্ত করে ধরছে। স্যার দিয়া কইতেছে, হুজুর চালাকি করিন না জানো, চালাকি করলে কিন্তু দিমু একটা। আমি আচ্ছা, আমি ঠিক আছে, যেহেতু চালাকি করলে দিবা, কি হয়েছে? হুজুর একটা গজল শোনান। আমি তুমি যে অবস্থা করতেছ, আমি যে প্রস্রাব করে দিই না, এটা আমার তোমার হাজার কপালের ভাই, তুমি আমার সারো। তো হুজুর এখন বাড়িতে যাবেন কিভাবে? আমি তুমি আমার আটকাইছো, যে নোয়া লয়ে গেছি। আমার ওই সময় সন্দেহ হয়েছে নোয়াওয়ালাই মনে হয় চালাকি করে ডাকাইতিটা করাইছিল। আমি যে নোয়াওয়ালাই লয়ে গেছি, এর কাছে তারা তো ভাড়া দেওয়া লাগবো। এই হুজুর কাছে ভাড়া খুঁজবিরাও, এটাও লয়ে দিতেছি। হুজুর আপনি বাড়ি যাবেন কিভাবে? বলছি আমার বাড়ি তো কুমিল্লা, কারণ আমি যাবো কিভাবে? ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে নাই, একটা গাড়ি নিয়েছিলাম, ওই সময় গাড়ি নেই আমার। তো তখন যখন নিছি, তখন আমার 150 টাকা হাতের মধ্যে ডাকাই দিল বালা, তো 150 টাকা হাতে দিয়ে বলছে, আপনি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড নামে এখান থেকে 50 টাকা দিয়ে সিএনজি দিয়ে চলে যাবেন রেল লাইন থেকে। এখান থেকে রাত 3টার দিকে একটা ট্রেন আছে, 3টা না যেন 1:30 জানি বললো, একটা ট্রেন আছে, এটা দিয়ে 100 টাকা দিয়ে চলে যাবেন। তুমি ডাকাই দিল ভালো আছে। তো এমন ডাকাইত আর কি, বাদাম মুখে দিয়ে খাইয়া ডাকাইত বাদামওয়ালারে বলে, ভাই একটা খাইছি। হ্যাঁ,
ফুচকা মুখে দিয়ে খাইয়া বলে ভাই একটা খাইছি। হ্যাঁ, এমন চুরি করা যাবে? এমন ডাকাতি করা যাবে? বাদামওয়ালা থেকে বাদাম একটা লইয়া মুখে দেওয়া যাবে? চানাচুরওয়ালা থেকে চানাচুর লইয়া মুখে দেওয়া যাবে? মুড়িওয়ালা থেকে মুড়ি লইয়া মুখে দেওয়া যাবে? কারোর অনুমতি ছাড়া রাস্তায় যদি কোনো আম গাছের নিচে আমও পড়ে থাকে ধরা যাবে না। ঠিক আছে, রাজি আছেন? তবে একজন ভালো মানুষ দেখলাম আজকে আমি ইউটিউবে, উনি আঙ্গুরের বাগান করছে কোথাও যেন, করার পরে বলছে আমার এখান থেকে কেউ যদি 10 মণ আঙ্গুরও খায় কোনো অসুবিধা নাই। তো ওনাকে বলছে আমি একদিন এক আঙ্গুরের বাগানের কাছে গিয়েছিলাম, যাওয়ার পর আঙ্গুর খাবো দূরের কথা, সে আমাকে ঢুকতেই দেয় নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? কথা বললেন আল্লাহর রাস্তা। আমার ওয়াজ আমি এতক্ষণ এই 1.5 ঘন্টার উপরে সময় যা বলছি একটু মানবেন না, একটু মানার দরকার নাই, শুধু এই একটা কথার উপর আমল করবেন। এই একটা কথা এখন যেটা বলছি এটার উপর আমল করবেন, ঠিক আছে না? এই একটা কথা যদি আমল করতে পারেন আমার ওয়াজের পুরো সময় সফল সার্থকতা। বছর যে 30 ডেক বিরিয়ানি বানাইছি, এই 30 ডেক বিরিয়ানি সার্থক হবে তখন। আর যদি শুনছেন আর বাড়িতে গেলেন আর আইলেন, কোনো সার্থকতা নাই। আছে কোনো সার্থকতা? এই একটা আমল করতে পারলে সার্থকতা আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? ওয়াজ ইনশাল্লাহ কাজে লাগবে তো? কারোর অনুমতি ছাড়া কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে? কারোর গাছের বড়ি টান দিয়ে খাওয়া যাবে? সামনে এসে পড়লেও খাওয়া যাবে না। এটা খুব কঠিন জিনিস। বলে হুজুর কেন? আপনি এক ওয়াক্ত নামাজ না পড়লে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবেন, করবে কিনা? কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ, যিনি ক্ষমাশীল দয়ালু, তিনি ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি যে এই বান্দার একটা খাবার বিন্দু পরিমাণ খাইলেন, এটা কিন্তু আপনাকে আল্লাহ মাফ করবে না। এটা হাক্কুল ইবাদ, এটা বান্দা করবে, মাফ করবে কে? বান্দা। হ্যাঁ, বান্দা বান্দা, এটা আল্লাহ মাফ করবে না। বান্দা আল্লাহর হক না আদায় করার কারণে বান্দা যান, আপনি চলেন যান এখান থেকে, মহিলা মানুষ বেটি মানুষ এনে কি? আরে ওই তো ওয়াজ করতে দাও। হ্যাঁ, খেজুরের কথা লাগাইছে। আমার ওয়াজ শেষ হয়েছে, ওয়াজ আসি ইনশাল্লাহ 2 ঘন্টা শেষ করে আর পরে যাবো ইনশাল্লাহ। জি না, সারা রাত চলবে না, আগামীকালকে সিলেট প্রোগ্রাম। আচ্ছা, তাহলে পরের হক খাওয়া যাবে না, ঠিক আছে তো? ওজনেও কম টম দিয়েন না বাবা, এটা বুঝা শুই না, মানে একটা থেকে অনেক কিছু বোঝেন আর কি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা। ওই আমরা আমার পেজে লাইক দেন, আমি কল কাটেন না, আমার সামনে লাগে। ও আলা আলে সাইয়্যিদ মাদাল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ঈশান দেখাইলার খাজা আজমিরে ঘুমাইয়া। বলেন, কিষান দেখাই লারে খাজা আজমিরে ঘুমাইয়া। কত হিন্দুদেরকে মুসলিম করলা আজব শান দেখাইয়া। কত হিন্দুদেরকে মুসলিম করলা আজব শান দেখাইয়া। কিষান দেখাই লারে খাজা আজমিরে ঘুমাইয়া। কিষান দেখাই লারে খাজা আজমিরে ঘুমাইয়া। কত হিন্দুদেরকে মুসলিম করলা আজব শান দেখাইয়া। মুসলমান ওই আল্লাহর বান্দা যুবক তারে ডাক দিয়া কয়ে, যুবক আমি 3 মাস আগে তোমার আব্বা জানে, 6 মাস আগে তোমার আব্বা জানের কাছ থেকে, কারণ যাইতে 3 মাস আইতে 3 মাস, কিনছে 6 মাস আগে 2টা খেজুর খায়া ফালাইছিলাম। এ সন্তান তুমি একবার বলো না, একবার বলো না তোমার আব্বা জান কোথায়? আমি খেজুরের দামটা মাপ নিতে চাই, তোমার আব্বা জানকে পরিশোধ করতে চাই। ওই সন্তান ডাক দিয়া বলে, হুজুর
হুজুর, ও আল্লাহর বুজুর্গ বান্দা, আমার আব্বাজান তো 3 মাস আগে ইন্তেকাল করেছে। আমরা 2 ভাই ইন্তেকাল করার পরে আব্বাজানের সম্পত্তি সব কিছু সমান সমান ভাগ করেছি। আমি এই সম্পত্তির অর্ধেক পাইছি, আর আমার একজন ভাই অর্ধেক নিয়ে দামেস্কে চলে গেছে, যেখানে যাই 13 লাগে 3 মাস। ডাক দিয়ে কই হুজুর, আমি আমার একটা খেজুরের দাম মাফ করে দিলাম, যেহেতু আপনি 2টা খেজুরের ভাণ্ড থেকে আপনি 2টা খেজুর খেয়েছেন, আরেকটা খেজুরের দাবি আমি মাফ করতে পারবো না, কারণ 2টা খেজুরের মধ্যে একটার দাবি আমি মাফ করব, আরেকজন আমার ভাই থাকার কারণে ওয়ারিশ সূত্রে আমার ভাই আরেকটা মাফ করবে। উনি বলেন কোথায়? বলে 3 মাসের রাস্তা পাড়ি দেন। 3 মাসের রাস্তা পাড়ি দিয়া সেখান থেকে আল্লাহর বান্দা আরেকটা খেজুরের দাবি মাপ নিয়া এবার 3 মাসের রাস্তা হাইটা আবার গেলেন মসজিদে নামাজ আদায় করতে, আবার দাঁড়াইছে। এই টাইমে আবার ওই বান্দা কানের মধ্যে আওয়াজ শুনতে পায়, ফেরেশতা একজন আরেকজনকে বলতেছে, এটা কোনো সাধারণ বান্দা না, যেই বান্দা সামান্য 2টা খেজুরের দাবি মাপ নেওয়ানোর জন্য এত 3 মাসের রাস্তা পাড়ি দিয়ে হাইটা যাইতে পারে, এটা সাধারণ না, এটা অসাধারণ, এটা অসাধারণ, এটা অসাধারণ, এটা অসাধারণ। এই বান্দার বাকি 6 মাসের জীবনের গুনাহ মাফ করে দাও, 6 মাসের ইবাদত কবুল করে নাও। ও আল্লাহর বান্দা, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর আদর্শ কই পাইলা, কোথায় পাইলা? বলে আমি এমন একজন ওলির আদর্শ গ্রহণ করেছি যার নাম হইল হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আজমিরি শরীফের মধ্যে শুয়ে আছেন, যিনি হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুদেরকে মুসলমান বানাইছেন। ও মুমিন মুসলমানের দল, ও নবীর উম্মতের দলেরা, এবার এই কথা শুই না ওই আল্লাহর বান্দাটা ডাক দিয়া কই, ওই খাজা মুঈনুদ্দিন চিশতির জীবনী শুনবা, ওনার জীবনীর মধ্যে অনেক বড় বড় ঘটনা রয়েছে, কিন্তু হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি একটা ছোট্ট ঘটনা বলি, বললে আপনারা বুঝতে পারবেন উনি কেন খাজা মুঈনুদ্দিন চিশতি। ওনার নাম শুধু হইল মুঈনুদ্দিন হাসান, নাম কি? শুধু নাম মুঈনুদ্দিন হাসান, কিন্তু এই খাজার এই খাজা গরিবে নওয়াজ শব্দটা দেখেন উপরে ব্যবহার করা হয়েছে, কই যে এটাতে নাই না, হ্যান্ডবিলের মধ্যে দেখেন লেখা গরিবে নওয়াজ, গরিবে, ওনার নাম গরিবে নওয়াজ না, কিন্তু কেন গরিবে নওয়াজ ব্যবহার করা হয় মনোযোগ দিয়ে শোনেন। গরিবে নওয়াজ মানে হইল গরিব মানুষকে সহযোগিতা করেনেওয়ালা, গরিব মানুষকে সকল কিছু সকল জায়গায় সহযোগিতা করার মালিক কে? কে? তাহলে ওনার নামের লাগে কেন গরিবে নওয়াজ? গুনাহ হবে? জি না, উনি গরিবদেরকে ওই সময় সহযোগিতা করছেন বিধায় উনি ওই সময়ের গরিবে নওয়াজ। মারহাবা বলেন। আরে ভাই সাহেব শোনেন, এখনো এখনো অনেক মানুষ সেখানে যায় দাঁড়ায় থাকে, হযরতে গরিবে নওয়াজের দরবারে যায় দোয়া করে, আল্লাহ উনি তো আপনার খাস বান্দা, ওনার ওসিলায় আপনি আমার দোয়া কবুল করেন। অনেকে বলে না, আমরা যারা সুন্নি দাবি করি আমরা মাজারের কাছে চাই, আল্লাহর কসম এ পর্যন্ত কোনো সুন্নি মাজারের কাছে চায় না। আল্লাহর কোরআনের আয়াতকে স্বীকার করেছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলেছেন ওসিলা তালাশ করার জন্য। সুন্নিরা বলছে যে হে আল্লাহ, আপনার বন্ধু খাজা মুঈনুদ্দিন চিশতি উনি আপনার বন্ধু, ওনাকে আপনি ভালো থেকে বেঁচে থাকলে আপনি ওনার উসিলায় আমার মনের আশা পূরণ করেন, ওনার উসিলায় আপনি একটা সন্তান দান করেন, তা আল্লাহর যদি উনি খাস বন্ধু হয় আল্লাহ সন্তান দিবে। কথা বোঝেন না কেন? আজকে জিজ্ঞাসা করেন বাবুর্চি পার্টি যারা, গ্রুপ যারা, এরা কিছু না পাইলে 29 বছর এত টাকা খরচ করে? কি কথা বোঝেন নাই? কিছু না পাইলে এত টাকা খরচ করতেছেন, অবশ্যই কিছু পাইছেন। বলে হুজুর পায় কেমনে? আরে পায় তো পায়, আল্লাহ দিলে পায়। ওনারা এখানে আল্লাহর একজন খাস বান্দার স্মরণের মাহফিল করতেছেন, কথা বুঝেন, আল্লাহর একজন খাস বান্দার স্মরণে মাহফিল করতেছেন। উনি তো দুনিয়ার কাউকে খুশি করার জন্য বাবুর্চি গ্রুপের এরা মাহফিল করে না, ওনারা এই মাহফিল করে আল্লাহর একজন খাস বন্ধুর স্মরণে, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ যদি ওইখানে খুশি হয়ে যায়, বান্দাকে এখানে দিতে অসুবিধা কি? ঠিক আছে না? আল্লাহ যদি ওইখানে খুশি হয়ে যায়, বান্দাকে এখানে দুনিয়ায় দিতে অসুবিধা কি? দিবে কে? দেওয়ার মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন,
নিশ্চয় আল্লাহ তাআলা তোমার অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। তো তারা কোন উদ্দেশ্য করতেছে এটা আল্লাহ জানেন বিদায় সম্পদ দেয়, আর জানেন বিদায় খবর নিয়ে দেখেন। প্রথম তারা 2টা গরু জবাই করে নাই, প্রথম হয়তো ছোট কিছু দিয়ে শুরু করছে, আর এখন 2 গরু, এখন 30 ডেক বিরিয়ানি। সামনে আরো বাড়বে তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। আরে মানুষকে খাওয়াইলে কি কমে যায় নাকি? এরা খাওয়াচ্ছে আপনাদেরকে, খান, খাইতে থাকেন। আল্লাহর দরবারে শুধু দোয়া করবেন আল্লাহ যেন এই ওসিলায় এই এলাকা গলাচিপা সহ পুরা নারায়ণগঞ্জবাসী যারা আছেন প্রত্যেককে সম্পদ দ্বারা ভরপুর করে। এই তাবারুকাতের ওসিলায় আল্লাহ যেন বিপদ দূর করে। এই তাবারুকের ওসিলায় আল্লাহ যেন রোগের শেফা দান করে। জোরে পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। এটা করার জন্য আবার মনেরও প্রয়োজন। তো যেগুলা দেখবেন এগুলার বেদাত ফতুয়া দেয়, খবর নিয়ে দেয়, ফকিরে ভিক্ষ দেয় না, বুঝেন নাই? যেগুলা বলে খাদা করবেন আমাদের নামে তাবারুক করা, সিন্নি করা, এগুলা করা, এটা করা, এটা করা, এগুলা জায়েজ নাই, খবর নিয়ে দেন, ফকিরে ভিক্ষ দেয় না। তো এই জন্য এদের কথা শোনার আমাদের দরকার নাই। দরকার আছে আব্বু? এদের কথা শুনবো কেন? আমি খাওয়াচ্ছি। ইসলামে উত্তম কাজ, আইয়ুল ইসলামা খায়রুন। রাসূলকে প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ ইসলামে উত্তম কাজ কি? নবীজি প্রথমেই বলছেন ক্বালা তুতঈমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানো। এ মাহফিল করে লাস্টে যে খাদ্য খাওয়াবে, তাবারুক দিবে, এটাই কিন্তু ইসলামের উত্তম কাজ হবে। নামাজ। হাদা মাইনুদ্দিন চিশতি কেন করিবে নামাজ শুনেন? হাদা করিবে নামাজ কেন করিবে নামাজ শুনেন? বয়স মাত্র 7 বছর। ছোট বাচ্চা ঈদের দিন জামার জন্য ঈদের 15 দিন আগে থেকে দেখবেন কান্না করে, আব্বা জামা কিনে দাও, আম্মা নতুন জামা কিনে দাও, কান্দিনি। খাজা মুঈনুদ্দিন চিশতি মাহে রমজানের ঈদ মানে ঈদুল ফিতরের আগের দিনও কান্না করে, হে আম্মা জান, আমার একটা নতুন জামা কি আমার আব্বা খাজা গিয়াসউদ্দিন কিনে দিবে না? খাজা গিয়াসউদ্দিন ওই সময়ের মসজিদের ইমাম ছিলেন। কোন জায়গা? মসজিদের ইমাম। এখন যেমন আপনারা ইমাম সাহেবরা মাত্র 10,000 টাকা, 5,000, 8,000 টাকা বেতন দেন, ওই সময় এমন কমই দিত। তা আপনি এক বস্তা চাউল কিনেন 3700-3200 টাকা দিয়া, ইমামেও তো কিনা লাগে। তো এক বস্তা চাউলই যদি 3000 হয়, বাচ্চার পড়ালেখার খরচে যদি 2000 হয়, তরকারি কিনতে যদি লাগে আরো 5000, তো তার সংসারে বউয়ের খরচ কই? তার তো সুন্দরভাবে চলাফেরা করার তো তৌফিক আছে। বন্ধু, চেষ্টা করবেন মসজিদের ইমামদেরকে খুশি রাখার জন্য, বেশি করে হাদিয়া দেওয়ার জন্য, বেশি করে বেতন দেওয়ার জন্য। হুজুর কেন এই কথা বললেন? আপনাকে কি ইমাম সাহেব বলছে? আমার মনে হয় না ইমাম সাহেবের লগে আমার দেখাও হয়েছে। বলে নাই। তবে আমি একটা কথা ঠাহর করে বলতে পারি, আইডিয়া করে বলতে পারি, বর্তমান জামানার মসজিদ কমিটির ইমাম সাহেবরারে, মসজিদের মুয়াজ্জিনরারে যে বেতন দেয়, আমি ভয় পাই না জানিয়ে মসজিদের কমিটিটি জুলুমকারীর অন্তর্ভুক্ত হইয়া ওঠে হাসরের ময়দানে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, বেতন দেন 8,000। যদি চিন্তা করে, হারি 8,000 দিয়ে দেওয়া এই সংসারটা চলবে না। আগামী মাসে ছেলের পড়ালেখার বেতনের সাথে সাথে এখন এই বছর নতুন বই কিনা লাগবে, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস চলে আসে। নামাজ আছে না গেছে? আছে না গেছে? তো ওই উপযুক্ত পরিমাণ বেতন ইমাম সাহেবরে দিয়েন যেন নামাজে চিন্তা না আসে। আর নাহলে ইমামেরও গেছে, আপনারও গেছে। খাদা করিবেন আব্বা খাদা গিয়াসউদ্দিন। উনি বলে তখন আমার ইনকাম কম, আমার কাছে বেশি পরিমাণ অর্থ নাই। হে জগতের মানুষ, মাইনুদ্দিনের জন্য কোনো জামা বানাইয়া দিব আমার কাছে তেমন কোনো সামর্থ্য নাই। কিন্তু উজবেকিস্তান নামক জায়গার একজন ব্যক্তি, আমি আল্লাহ পাকের বান্দা মসজিদের ইমাম হওয়ার কারণে আমাকে প্রশ্ন করেছে আমরা কয়জন ব্যক্তি, বাইতুল মাল থেকে উনি আমাদেরকে একটু কাপড় দিয়েছে, আমার জন্য একটু, আমার সন্তানের জন্য একটু। তাকে দেখলাম 2টা কাপড়ের টুকরা দিয়া একজনের জামা হবে। চিন্তা করলাম আমি আব্বাজান, আমি না পড়লেও চলবে, আমার সন্তানকে পরাইব। ও মুসলমান, খাজা গিয়াসউদ্দিন ওই কাপড়টা দিয়া সুন্দর একটা পাঞ্জাবি নিজের হাতে রেডি কইরা খাজা মুঈনুদ্দিনকে নিয়ে দিছেন। ঈদের দিন সকালবেলা ফজরের নামাজ পইরা খাজা মুঈনুদ্দিন নতুন জামাটা পইরা ঈদগাহের মধ্যে রওনা দিতেছেন। খাজা গিয়াসউদ্দিন এলাকার বড় ইমাম ঈদের নামাজের ইমামতি করবেন। ঈদের নামাজের ইমামতি করার জন্য যখন রওনা করলেন খাজা গাইবেন ওয়াক, উনি যাইতে মুঈনুদ্দিন হাসান লক্ষ্য করে দেখতে
দেখলেন ওনার আব্বাজানের শাহাদাত আঙ্গুলে ধরে ধরে সামনের দিকে যায়। ও মুসলমান, আপনার সন্তান তো ছোটবেলা ছোট মানুষ, হাতের মধ্যে ধরে ধরে মসজিদে নিয়ে যান, এখন তো আর নেন না। বলে হুজুর কেন নেই না? আমার বাচ্চা ছোট মানুষ, ফজরের সময় মসজিদে নিলে ঘুমাইতে পারে না, যোহরের সময় নিলে পড়ার ক্ষতি হয়, আসরের সময় নিলে খেলার ক্ষতি হয়, মাগরিবের সময় নিলে কোচিংয়ের ক্ষতি হয়, এশারের সময় নিলে ঘুমের ক্ষতি হয়। না রে না, এ ক্ষতির কথা চিন্তা করতে করতে সন্তানটাকে ইসলাম থেকে দূরে নিয়ে গেছ। আগের যুগের মা বাবা যেমন ভাবে আঙ্গুলে ধরে ধরে মসজিদে নিত, এখনো তোমরা এগুলা করো, দেখবা তোমার সন্তান ইসলামের আদর্শ নিয়ে বাঁচবে। কিন্তু এগুলা না করার কারণে তোমার সন্তান ইসলামিক আদর্শ ধারণ করতে পারে না। খাজা মঈনুদ্দিন বলে, আমার আব্বাজান আমাকে আঙ্গুলে ধরে ধরে ঈদগাহের ময়দানে নিয়ে যাচ্ছে। খাজা গিয়াসউদ্দিন নিজে বর্ণনা করে ঘটনাটা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুদের জীবনী আত-তাযকিরাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে হযরতে গরিবে নওয়াজের জীবনী নামক একটা কিতাব আছে, অথবা তাযকিরাতুল আউলিয়া কিতাবের আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি লিখিত ওই কিতাবের মধ্যে দেখবেন খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি ওনার আব্বাজানের সঙ্গে যখন ঈদগাহের ময়দানে যায়, এমন টাইমে ছোট একটা বাচ্চা রাস্তার কিনারের পাশে বৈশা বৈশা কান্না করে, গায়ের মধ্যে চিরা ময়লা জামা, কান্না করে। আর খাজা গিয়াসউদ্দিন জিজ্ঞাসা করে, এ ছোট বাচ্চা, কেন রাস্তার পাশে বসে বসে কান্দ? ছোট বাচ্চা ডাক দিয়া কয়, খাজা গিয়াসউদ্দিন, আমার তো মা নাই, আমার তো আব্বা নাই, আমার যদি বাবা থাকতো, আপনি যেমন ভাবে মঈনুদ্দিন হাসানকে হাতে ধইরা ধইরা ঈদগাহের ময়দানে নিয়ে যান, আমার আব্বাজান আমাকে ঈদগাহের ময়দানে নিয়ে যাইতো। ওগো গিয়াসউদ্দিন, আপনি যেমন ভাবে আপনার সন্তানকে নতুন জামা বানাইয়া দিছেন, আমার আব্বা থাকলে আমাকে নতুন জামা বানাইয়া দিত। আমার আব্বা নাই বিদায় আমি চলে যাচ্ছি। মঈনুদ্দিন চিশতি উনি তো আল্লাহর ওলি, হযরতে মঈনুদ্দিন হাসান উনি তো আল্লাহর ওলি, ওনার অন্তরে তো একটা মায়ার ঢেউ লাইগা গেছে। ডাক দিয়ে কয়, আব্বাজান, ও আব্বাজান, অনুমতি দিলে আমার তো বাড়িতে অনেক জামা আছে, এই জামাটাই ছেলেটাকে দিয়া দেই, আমার কাছে ভালো লাগবে, গরিব মানুষ। খাজা গিয়াসউদ্দিন বলে, সন্তান মঈনুদ্দিন হাসান নিজে না নতুন জামা বানিয়ে তোমাকে বানিয়ে দিস, এই জামা আরেকজনকে দিবা না, বরদাস্ত করা হবে না, দেওয়া যাবে না। ঈদগাহের ময়দানে বাবা সন্তান দুজন, তো ইমাম সাহেব মসজিদের ইমামতির জায়গায়, সন্তান মঈনুদ্দিন হাসান পেছনে, আব্বাজান ইমামতির জায়গাতে দাঁড়ানোর সাথে সাথে মঈনুদ্দিন হাসান দৌড়ে ছোট ছেলের কাছে, গায়ের নতুন জামা খুইলা ওই ছেলেরে পরাইয়া তার পুরান জামা পইরা ঈদের নামাজে। আব্বা খাজা গিয়াসউদ্দিন এমন ঘটনা দেখা দৌড়ে আসলেন। ঈদের নামাজ শেষ করে তাড়াতাড়ি মঈনুদ্দিন, হযরতে খাজা মঈনুদ্দিন উনি দৌড়ে ওনার আম্মা জানের কাছে চলে গেছেন, লুকাইলেন আড়াল বেলায়। আব্বা জান জিজ্ঞাসা করে, খাজা মঈনুদ্দিনের আম্মা, তোমার সন্তানের নতুন জামা কোথায়? জিজ্ঞাসা করো। সন্তান বলে, মা, একজন ইয়াতিম, একজন গরিব কান্না করতেছিল, নতুন জামাও নাই, আব্বাও নাই, আমার তো আব্বা আছে কিন্তু তার তো আব্বাও নাই, জামাও নাই। আমি চিন্তা করলাম, আমার একটা থাক তার একটা থাক, আমার আব্বা আছে জামা নাই, তার জামা আছে আব্বা নাই। মারহাবা। আমি তারে আমার জামাটা নেওয়াজ হিসেবে দিয়ে দিলাম, হাদিয়া হিসেবে দিয়ে দিলাম। ও মা, আপনি যদি বলেন ভুল হয়েছে আমি মাপ চাইলাম, বাবা যদি বলে ভুল হয়েছে মাপ চাইলাম, মা আমি আর কখনো করব না। মঈনুদ্দিনের আব্বা যান হযরতে খাজা গরিবে নওয়াজের আব্বা যান, যেই খাজা বাবার স্মরণে মাহফিল, ওই খাজা বাবার কথাই বলছি। ওই মঈনুদ্দিন হাসান এই কথা বলার সাথে সাথে ওনার আব্বা খাজা গিয়াসউদ্দিন হাতের মধ্যে লম্বা বেত নিয়া মারার জন্য সামনে গেছে। ওনার আম্মা বলছে, খামোশ, এটা আমার সন্তান মঈনুদ্দিন, যারে তুমি সন্তান শুধু মঈনুদ্দিন না, তুমি গরিবে নওয়াজ, গরিবদেরকে সাহায্য করনেওয়ালা, গরিবদেরকে দান করনেওয়ালা, গরিবদেরকে দেনেওয়ালা। তার মা তার উপাধি দিছে গরিবে নওয়াজ। এখন বলেন
যিনি ছোটবেলা থেকে মানুষকে দান করতেন, যিনি ছোটবেলা থেকে মানুষকে সহযোগিতা করতেন, এমন একজন আল্লাহর খাস বান্দার মাহফিল করা যদি কেউ বলে গুনার কাজ, কেউ বলে এগুলা বেদাতি, কেউ বলে শিরিকি, এদের কথা মানবো না। কারণ আমরা আল্লাহ এবং তার রাসূলের পথ অনুসরণ করি, আমরা জান্নাতি ব্যক্তিদেরকে অনুসরণ করি। ওই জান্নাতি ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আব্বা জান আমার বয়স যখন মাত্র 9 থেকে 10-11 বছর বয়স, দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরের মধ্যে চলে গেছেন। আমি আমার আল্লাহর কাছে ডাক দিলাম, ও মনি, আমার আব্বা তো কবরে চলে গেছে। আব্বা জান দুনিয়াতে থাকলে ঘরের মধ্যে গেলে আব্বার অবস্থা আমি জানতে পারতাম। এখন তো আমার বাবা নাই, আমি কেমনে বাবার পরিচয় জানবো, আব্বা জানের অবস্থা জানবো? এ সন্তান, আব্বা জান বিদেশে থাকলে আব্বা জানের সঙ্গে ইমু কলে কথা বলো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলো। এখন তোমার আব্বা জান অন্ধকার কবরে শুয়ে রইছে, নিজের হাতে বাঁশমুড়ার নিচে পুকুর পাড়ে দাফন করে দিয়ে চলে আসলা। তোমার আব্বা জান কবরে কেমন আছে তুমি জানো না? খাজা মঈনুদ্দিন কয়, আমিও এমন ভাবে চিন্তা করতে লাগলাম। আমি যখন চিন্তা করতে লাগলাম, রাত্রবেলা কান্না করতে করতে ঘুমাইলাম। আমি ঘুমের ঘরে স্বপ্নে হঠাৎ করে দেখতে পাইলাম আমার আব্বা জান সুন্দর সাদা পোশাক পরনেওয়ালা আমার সামনে হাজির। আমি স্বপ্নের মধ্যে আমার আব্বা জানকে জিজ্ঞাসা করলাম, আব্বা জান আপনি এত সুন্দর করে ঘুমের ঘরের মধ্যে হাজির হইলেন, এত সুন্দর জামা, এত সুন্দর পোশাক, আব্বা জান আপনি এত সুন্দর জামা কাপড় পাইলেন কই? আমার আব্বা খাজা গিয়াসউদ্দিন, আমি খাজা মঈনুদ্দিন হাসান উত্তর দিয়েছে, তোমার মতো একজন নেককার সন্তান দুনিয়াতে রেখে আসছি। নেককার সন্তান দোয়া করলে মা বাবার কবরের আযাব মাফ হয়ে যায়। তোমার মতো নেককার সন্তান দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমার কবরের আযাব মাফ করে দিয়েছে, কবরের জান্নাত দিয়েছে, কবরের মধ্যে সুন্দর বিছানার ব্যবস্থা করেছে, কবরে সুন্দর জায়গা করেছে। এ সন্তানের দল, এ গলাচিপাড়া বাবারা, এ নারায়ণগঞ্জের বাবারা, আপনাদের যাদের মা নাই একবার চিন্তা করেন, আপনাদের যাদের বাবা নাই একবার চিন্তা করেন। মাঝে মাঝে তো ওই মা বাপকে আপনি ঘুমের ঘরে স্বপ্নে দেখেন, চিন্তা করে দেখেন ওই মা বাবা কবরের মধ্যে আপনার কাছে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা, শীত চলে যায় মা বাপকে একটা দামি জামা কাপড় কিনা পরাইতে পারতেছেন না, দামি কোনো পিঠা খাওয়াইতে পারতেছেন না। আম্মা অন্ধকার কবরে চলে গেছে, ওই আম্মা আব্বার জন্য একটু পরে মুনাজাতের মধ্যে দোয়া করা হবে। সন্তানের দল, এখানে যদি এমন কোনো সন্তান থাকেন যারা তাদের মা বাপকে ভাত দেন না, মা বাপকে খাবার দেন না, মা বাপকে ধমক দেন, মা বাবার সঙ্গে উচ্চ সুরে কথা বলেন, আম্মা আব্বারে জুদা করে দিছেন, মা বাবা বড় ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়, মেজো ভাইয়ের ঘরে 1 সপ্তাহ খায়, ছোট ভাইয়ের ঘরে 1 সপ্তাহ খায়, এমন অনেক শ্রোতা হয়তো আমার মাহফিলে আছে। তোমার মতো শ্রোতার আমার দরকার নাই যারা মা বাপকে ভাত দাও না, মা বাপের কথা শোনো না, মা বাবার আদেশ মানো না, আম্মা আব্বারে ভাত না দিয়া নামাজ পড়ো, নামাজ হবে না। এ সন্তানের দল শোনো শোনো শোনো, যদি এমন অন্যায় মা বাবার সঙ্গে করে থাকো, আল্লাহর দোহাই পারলে দাও তোমার পাওটা আমার সামনে দাও, আমি আমার জিহ্বা লাগিয়ে তোমার পা পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরে ধরে মাপ চাইবা, আম্মা আব্বার পার মধ্যে ধরে বলবা, মা ও আব্বা জান আল্লাহর রাস্তায় আমি সন্তানকে আপনি মাফ করে দেন। মা বাবা যতক্ষণ মুখ দিয়া বলছে মাফ করে দিছি ততক্ষণ তুমি পাও ছাইরো না। হুজুর কেন? কারণ ওই মা বাবা মাফ না করলে নামাজ পড়বা কবুল হবে না, ওই মা বাবা মাফ না করলে রোজা রাখবা কবুল হবে না। তুমি তোমার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে মা বাবারে কষ্ট করে তুমি কষ্ট দিয়ে আঘাত দিয়ে দূরে সরাইয়া দিছ, তোমার ভাইয়ের সাথে তোমার স্ত্রীর সাথে রাগান্বিত হইয়া তুমি তোমার মা বাপকে আলাদা করে দিছ, মা বাপকে ভাত দাও না, বৃদ্ধাশ্রমে পাঠাইছ। সন্তান ওই মা বাবার মতো রত্ন, এখন থেকে যত্ন করো। অনেকে চিন্তা করে হুজুর আমি আমার মা বাবার কাছে মাপ চাইব, দূরের কথা, আমি তো 2 ঈদে মা বাবার পা ছুঁয়ে সালামি আমি করি না। সন্তানের দল মাঝে মাঝে সালাম না পারলে মাঝে মাঝে আম্মা আব্বার কদমে চুম্বন করবা, আম্মা আব্বার পা ছুঁয়ে সালাম করবা। দেখবা মা বাবার পা ছুঁয়ে যখন সালাম করো, মা বাবা চিন্তা করবে আমার সন্তান আমাকে ভুলে নাই, আমার সন্তান আমার রেফারে আছে, আমার সন্তান আমার আংডিনায় আছে, আমার সন্তান এখনো তার বউয়ের পাগল হয় নাই। মা বাপ মন থেকে দোয়া করবে, আল্লাহ গো আমার সন্তানকে তুমি বড় করো, আমার সন্তানের কামাইয়ে বরকত দাও, আমার সন্তানের দুনিয়া আখিরাত তুমি তারাক্কি দান করো, আমার সন্তানকে বিপদ থেকে উদ্ধার করো। কত দোয়া করছে, আজকে তুমি
তুমি তোমার ওই মা বাপরে কষ্ট দিতেছ। জিজ্ঞাসা করো যার মা নাই, চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাবার পায়ে ধরে মাপ চাইবে। আমার তো বাড়িতে বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? ও হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তানের দলেরা মা বাপ যদি কবরে থাকে আল্লাহ নবীর হাদিসের অনুসরণ করবা, মুনাজাতের মধ্যে কান্না করে দোয়া করবা। নবীর হাদিস শরীফ নবী আমার জানায়া দেয় উম্মতের দলেরা, যেই ব্যক্তির মা নাই বাবা নাই ওই সন্তান যদি মা বাবার জন্য আল্লাহর কাছে মুনাজাতে কান্না করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তানের দল, এ নবীর উম্মতের দল, তোমার মা নাই তোমার আব্বা নাই, চিন্তা করে দেখো আম্মা আব্বার কষ্টের কথা। তোমার মা নিজে না খেয়ে তোমার খাওয়াইছে, ঘরের মধ্যে ভালো খাবার থাকলে তোমার খাওয়াইছে, মা জননী মুখের মধ্যে দেয় না, সকালের পান্তা ভাত তোমার খাওয়াইয়া আজকে তোমার মানুষের মতো মানুষ বানাইছে, শরীরে গোস্ত বানাইছে, দেহের মধ্যে বল দিয়া দিছে। আজকে তুমি সন্তান ওই মারে কোনো কিছু দিতে পারো না, তোমার বউয়ের কথা শুই না, সন্তানের দল তোমার কদমে হাত দিয়া বলি। এমনও সন্তান আছে চিন্তা করতেছে হুজুর আমার কাছে টাকা আছে কিন্তু আমার মা নাই, আমার মা অন্ধকার কবরে, টাকা আছে কথা সত্য মারে খাওয়াইতে পারি না। এমনও সন্তান আছে আব্বাজান ছিঁড়া লুঙ্গি পরে তার সময় কাটাইছে, তুমি সন্তান রে কামাই রুজি করে খাওয়াইছে, আব্বাজান তোমারে ভালো জামা কাপড় কিনা দিছে কিন্তু আব্বাজান দামি কোনো লুঙ্গি কিনা পরে নাই। এখন তোমার কাছে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, তুমি তোমার আব্বা আম্মাকে 500 টাকা দিয়ে আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, মার একটা কাপড় কিনা পরাইতে পারো না। কি হইব তোমার টাকা দিয়া, কি হইব তোমার পয়সা দিয়া? সন্তানের দল মুনাজাত হবে, দোয়া করবা আল্লাহ যেন খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উরুস মোবারক 29তম মাহফিলের উসিলায় আল্লাহ যেন তার মা কবরে মাফ করে দেয়, বাবা কবরে মাফ করে দেয়, বেঁচে থাকলে হায়াতে বরকত দেয়, কামাই রুজিতে বরকত দান করে। আল্লাহ যেন নবীজি রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আমাদের মনের প্রত্যেকটা নেক নেক আশা পূরণ করে। আসলেন নবী এই দরাতে রহমত নিয়ে, ওই নবীকে সালাম দেই তাজিমে সকলে ইয়া নবী সালাম রাসূলিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল ফুসরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। ইলাহি রহম ফরমা মুস্তফা কি वास्ते, खोले दे दरवाजाए रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहां, अहमद हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते। क़ादिरी कर क़ादिरी रख क़ादिरी मैंने उठा, क़ादिरी अब्दुल क़ादिर जिलानी बासफ़ा की वास्ते। मबूदो ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই নারায়ণগঞ্জ সদর আসনের এই গলাচিপা জামে মসজিদ প্রাঙ্গণে গলাচিপা বাবুরসি গ্রুপের উদ্যোগে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 29তম উরুস মোবারক। আল্লাহ আমার সঙ্গে আমার কতগুলা আলেম বাবার হাত বাড়াইছে গো আল্লাহ, আমার সঙ্গে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা হাত বাড়াইছে, আমার সঙ্গে আমার কত যুবক ভাইয়েরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। আল্লাহ আমার সঙ্গে আমার কত পর্দার অন্তরালের মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ। মাবুদ
হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকিবারে বা মাফ করে দাও মাবুদ আল্লাহ, আমরা গুনাহগার। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইয়া চাইবে কার কাছে? রহিম রহমান নামটি আল্লাহর আছে আমরার জানা, সেই নামেরু সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা। দয়াল রে আল্লাহ, এই জগতে আমরার মতো গুনাহগার আর কেউ নাই। আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আল্লাহ বড় ভয় ভয় লাগে। আল্লাহ, তুমি যদি আমরারে মাফ করে দাও দয়াল রে, তুমি কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। আমার নবীজির ওসিলায় আল্লাহ আমরা সবার জীবনের গুনাহগুলা তুমি মাফ করে দাও। আপনি তো অন্তর্যামী রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ, আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, মৌতের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু হযরত ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ, নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, আজরাইল পাঠাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু হযরতে মুসা নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ, তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, খাটিয়ায়ু ঠাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। অবশেষে আমার নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ, মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, অন্ধকার কবরে নামাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। দয়াল রে মাপ চাই তোমার দরবারে, তাকে দেখো এই নারায়ণগঞ্জের গলাচিপা জামে মসজিদের প্রাঙ্গণে আমার সঙ্গে কত মানুষ হাত বাড়াইছে। অনেকে আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা
সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে। আল্লাহ জানি না কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো ও বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আল্লাহ অনেকে হাত বাড়াইছে তাদের জগতের মধ্যে মা নাই। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে গো, যে মা নিজে না খায়া সন্তান রে খাওয়াইছে, জানি না রে আল্লাহ কার জানি এমন মা দুঃখিনী কবরে। যেই মা নিজে না খায়া খাওয়াইছে, যেই মা মাঘ মাসের শীতের দিনে সন্তান বিছানার ডান পাশে প্রস্রাব করে দিলে মা সন্তানকে বাম পাশে নিয়ে মা জননী বিধা জায়গায় ঘুমাইছে, নিজে না খায়া খাওয়াইছে। জানি না রে আল্লাহ কার জানি এমন জনম দুঃখী মা কবরে। এমন এতিম আছে মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আল্লাহ বাড়িতে গেলে আব্বা জানের পুরান লুঙ্গিটার দিকে তাকিয়া তাকিয়া চোখের পানি ছেড়া দেয়। মা যেই খাটে ঘুমাইতো ওই খাটের দিকে তাকিয়া তাকিয়া চোখের পানি ছেড়া দেয়। আল্লাহ সন্তান লুকায়া লুকায়া বিছানায় কান্দে। আল্লাহ তার মাও নাই বাবাও নাই, আম্মায় আব্বার কবর না দাতের ফয়সালা করে দাও। আম্মায় আব্বা চইলা গেছে, আল্লাহ যারা রে পালাইয়া তারা রে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে আব্বা নাই রে সংসারে, তাহার মত দুঃখী নাই রে এই ভুবনে মরিয়া গিয়াছেন আল্লাহ। আল্লাহ দারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। কত আদর করছেন মা গো দুধ কলা খাওয়াইয়া, এখন বুঝি শুইয়া রইলেন কবরে যাইয়া। মামুদ যার মা নাই বাবা নাই, আম্মাই আব্বা দুইজনের কবর না জাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আম্মাই আব্বার খেদমত করার তৌফিক দাও ও দয়াল। মায়ের বংশ বাবার বংশ নানার বংশ নানির বংশ দাদার বংশ দাদির বংশের যত মানুষ অন্ধকার কবরে রে আল্লাহ
প্রত্যেকের কবর তুমি আল্লাহ নাজাতের ফয়সালা করে দাও মাবুদ। অনেকে ব্যবসা করে বরকত দাও, চাকরি করে বরকত দাও, কামাই রুজির মধ্যে বরকত দান করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দান করো, প্রবাসীদের হায়াতে বরকত দান করো, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো রব্বুল আলামিন। বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, অনেকে হাত বাড়াইছে আল্লাহ জীবনের মধ্যে ব্যবসা করে বরকতের জন্য, পড়ালেখা করে বরকতের জন্য। আমি গুনাহগার কি দোয়া করব জানি না রে আল্লাহ। এখানে অনেকে হাত বাড়াইছে, যার হাতটা পছন্দ হয় ওই হাতের উসিলায় প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। যারা গাড়ি ঘোড়া সকল প্রকার গাড়ি চালা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত দান করো। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করো। আজকেও দুপুর বেলা এলাকার রবিউল নামক একটা ছেলে ফোন করেছে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, দোয়া করবেন। আমার মা জননী যখন ইন্তেকাল করেছে, আমার মা অসুস্থ অবস্থায় ছিল, হুজুর আপনার মুনাজাত সব সময় শুনতো, আপনার জিকির শুনতো, হুজুর আমার মার জন্য দোয়া করবেন আজকের মাহফিলে। আল্লাহ এ রবিউলের মতো কত সন্তান জানি আছে, মাও নাই বাবাও নাই। আল্লাহ রবিউলের মতো যারা যারা আছে মা নাই বাবা নাই, তাদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ। বিশেষ করে এই গলাচিপা বাবুরসি গ্রুপের উদ্যোগে এই 13তম খাজা গরিব নওয়াজের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ আল্লাহ বিশেষ করে নেওয়াজের জন্য যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। কামাই রুজির মধ্যে বরকত দান করো, আয়াতের মধ্যে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল জালেম ইহুদি বাহিনীর জুলুমের শিকার, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। বিশেষ করে এ বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করো। অনেক যুবক বাইরের চাকরি নাই, আল্লাহ তাদের চাকরির ব্যবস্থা করো আল্লাহ। অনেকে বিদেশে যাওয়ার চেষ্টা করে, আল্লাহ বিদেশে যাওয়ার সকল কার্যক্রম সুন্দরভাবে করার তৌফিক দান করো আল্লাহ। অনেক মা বোনেরা দোয়া চায়, কন্যা সন্তান বিবাহ দিতে পারে না, আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও। জানি না কে কোন আশা নিয়ে জানি হাত বাড়াইছে, খাজা মুঈনুদ্দিন চিশতির উরুস মুবারকের উসিলায় আল্লাহ তোমার রহমতের কাছে ভিক্ষা চাই, প্রত্যেকের মনের নেক নেক দোয়াগুলো তুমি কবুল করো রব্বুল আলামিন। কত মানুষ কত দেশে যায় আল্লাহ, আমাদের অন্য কোনো দেশে যাওয়ার কোনো আকাঙ্ক্ষা নাই। মরণের আগে গো একবার আমার নবীর মদিনা শরীফ জিয়ারত নসিব করাইও, মক্কা শরীফ তাওয়াফ নসিব করাইও আল্লাহ। মক্কা না দেখা যদি মারা যায়, মরার পরে আমরা রুহটা মদিনা মদিনা বইলা কানবে। মনে বড় আশা ছিল যাব মদিন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বাবা যারা যারা মদিনা যাইতে চান একটু মোহাব্বতের আওয়াজে আমার সাথে মুনাজাতে বলেন, হয়তো আল্লাহ আজকের মুনাজাতের উসিলায় ডাকটা কবুল করে পড়েন। মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিন। ও দয়া আমাদেরকে মক্কা মদিনা না দেখায়া মরণের ডাক দিও না আল্লাহ। বিশেষ করে আমার মা জননী মনোয়ারা খাতুন লন্ডন থেকে, ওনার কলিজার টুকরা স্বামী ওনার সন্তানরা অসুস্থ, দোয়া চেয়েছেন সপরিবারের জন্য। আল্লাহ সপরিবারকে শেফা আদেলা কামেলা নসিব করেন। আমার আম্মা যেন অসুস্থ, শেফা দান করেন আল্লাহ। এমনভাবে যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া কবুল মঞ্জুর করেন ও আল্লাহ। বিশেষ করে আমার একজন ভাই রেজাউল ভাই দোয়া চেয়েছেন কুমিল্লা, তো ওনার আব্বা নাই আম্মা নাই আল্লাহ, ওনাদেরকেও কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। জানি না কে কে জানি দোয়া চাই,
বিশেষ করে এলাকার উপর আপনার খাস রহমত বরকত দান করে দেন আল্লাহ। আমাদের সবার মনের নেক নেক আশাগুলা পূরণ করেন। এই এলাকার আশেপাশে যত গোরস্থান আছে, যত মুর্দেগান অন্ধকার কবরে, সারা পৃথিবীর প্রত্যেক ইমানদার মুসলমানদের কবরটাকে নাজাতের ফয়সালা করেন। ইসলামের উপর আল্লাহ যত শকুনের নজর, সকল নজর আপনি উঠাইয়া নিয়া ইসলামটাকে মানুষের কাছে মানবতার ধর্ম হিসেবে প্রকাশ করেন আল্লাহ। বিশেষ করে আগামী 13 এবং 14 এবং 15, 16 তারিখ আল্লাহ ঢাকা এয়ারপোর্ট সংলগ্ন আশিয়ান সিটি হাজি ক্যাম্পের পাশে দাওয়াত ইসলামীর ব্যবস্থাপনায় বিশাল সুন্নি ইজতেমার ইন্তজাম করা হয়েছে। ওই ইজতেমার মধ্যে অংশগ্রহণ করে আমাদেরকে নিজের জীবনের গুনাহ মাফ করাইয়া রাজামন্দি হাসিল করে আল্লাহ রসুলের ভক্ত হওয়ার তৌফিক দান করেন। আউলিয়া কেরামের নেক নজর আমাদের সিনার মধ্যে দান করেন। এই মাহফিল আজ 29 বছর, আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিল দায়েম এবং কায়েম রাখেন। যা আলোচনা শ্রবণ করেছি আল্লাহ প্রত্যেক আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন। আর মরণের আগে আমাদের আখির জবানে মধুর কালাম পড়াইয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, আমার সময় লড়াচড়ি করা যাবে না, আমার কাছে লড়াচড়ি করলে